আর ভাল লাগে না বেকার থাকতে। ভাবছিলাম আব্বার চুরি করা গাড়ি চালাইয়া টাকা কামামু, কিন্তু গাড়িতে নাই তেল। বর্তমানে দেশে যা তেলের অভাব, এখন পাম্পে যাই সিরিয়াল দেওয়া লাগবো। যে একটুখানি গাড়িতে তেল থাকে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার একটুখানি তেল দেয় ওইটা বাসা যাইতে যাইতে শেষ। সময়টা খুব খারাপ যাইতেছে, হাতে নাই কোনো টাকা পয়সা। ভাইয়া তো ঠিকই নাইচা নাইচা ভালোই প্রতিদিন টাকা কামাইতেছে। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হয়েছে? নিচে আমার মোটায় একটা পেটিকোট আছে। আমি এখন কোটিপতি, যখন আমি ফকির ছিলাম তখন মায়েগো থেকে রিজেক্ট খাইতাম, এখন উল্টা মাইয়েরা আমার পিছে দৌড়ায়। Sunday dilam, Shilake, Monday dilam, Monake, Tuesday dating, Tinake, Til to dini karoke. আর এদিকে আমি ফকির ফকির রইয়া গেলাম। এভাবে চলতে থাকলে তো বিয়া করার জন্য কোনো মাইয়ার বাপ আমার কাছে মাইয়া দিব না। আমার খুব আফসোস হইতাছে, যদি আমি 2018 সালে টিকটকে একটু ছাপড়িগিরি করতাম হয়তো তখন একটু মায়ের গুতা খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, কিনতাম একটা গাড়ি, পাশে থাকতো সুন্দরী নারী। না, আজাইরা বসে থাকলে হইব না। দেখি আব্বার মাইন্সের দিকে মাইরা খাওয়া জমিতে চাষবাস কইরা যদি টাকা পয়সা আসে। দেখা তো মনে হইতাছে মাটির নিচ থেকে তেল বাইরে হইতাছে। কাম সারছে, তেল বাইর হইতে হইতে তো পুরা পুকুর হইয়া গেল। তাড়াতাড়ি সব তেল বিক্রি কইরা কোটিপতি হইতে হইব। এই ল টাকা, আমরা করে দিব তোর তেলের খনির তেল ফাঁকা। টাকা জমতে জমতে একেবারে পাহাড় হইয়া গেছে, দেখতেছে কি ভালো লাগতে আছে। কিরে ভাই, 3 দিনের জন্য যার যার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছিলাম, এর মধ্যে বাসার এই কি অবস্থা? ওই তোরা দেখছস নি আমাগো রুমের ভিতর পাইপ হান্দাইয়া দিছে। এই দেখ পাইপে থেকে চকলেট পড়তাছে, খাইয়া দেখি কেমন লাগে। আরে শালা, এটা চকলেট না, এটা হইলো তেল, আর বর্তমানে তেল মানি টাকা। ওই বেটা, ওই গাড়ি থামা, তোর লগে কিছু কথা আছে। হালাই তো মোরে কোনো দামই দিল না। মাছের তেলে মাছ ভাজবো, অগো তেল অগো কাছেই বিক্রি করব, এটাই বিজনেস। ওই বেটা, ওই অনেক কষ্ট করে তেল চুরি করছি, মানে অনেক কষ্ট করে তেল আনছি, এখন টাকা দাও, তেল নাও। ওই তোরা দেখ, আমি চুরির তেল বিক্রি করে টাকা কামাইছি। ওই বেটা গাঞ্জা খাইছস নাকি? কি আউল ফাউল কথা বলতাছস? আরে বেটা সত্যি, এই দেখ আমার হাতে কসকসে 1000 টাকার নোট। হ, তুই কইলি আর আমরা বিশ্বাস করলাম, তাই না? থাপড়াইয়া বড়া বানায় ফেলবো। টাকাটা নকলও তো হইতে পারে নাকি? তোর মোটা মাথায় তো ভালোই বুদ্ধি আছে। খাড়া চেক দিতাছি, আসল না নকল। হায় হায়, আমার কষ্টের টাকায় আগুন ধরে গেল। হালার পোহালারা শান্তি মতো আমার হাক দেও দিল না, হোগা সহ পুরা শরীর পুইরা ফালাইছে। গোপন সূত্রে খবর পাইছি, এই বিল্ডিং এই অগি ভাড়ায় উঠছে। আমাগোরে না কইয়া অগি ভাড়ায় থাকে কেমনে? ওই জানে না আমরা চুরি কইরা খাবার খাইতে ভালোবাসি। এখন যাইতাছি ওর বাসায়, প্রথমেই ওর ফ্রিজের থেকে চুরি কইরা খাবার খাবো, আগেই কই। তোগো তো সাহস কম না, আমরা থাকা অবস্থায় তোরা চুরি করবি? চুরি করলে আমরা করব, তোরা কেন করবি? এই কোন জায়গায় আসলাম রে বাবা? গাড়ির শব্দে ঘুম আসে না, রুমগুলা চিপা চাপা, আর বাথরুমের কথা কি বা বলবো, পুরাই নোংরা। ভাইয়ার টাকা পয়সা মাইরে দিছিলাম বলে, নাইলে তো এই জায়গাও আসতে পারতাম না। এতগুলো টাকা তো আমার বাপের জন্মেও চোখে দেখি নাই। এইগুলা সব এখন আমার। ভাইয়া আসার আগেই তাড়াতাড়ি এগুলো সব লুকিয়ে রাখতে হইব। আমার মাথায় তো সেই বুদ্ধি, আমি এত চালাক হইলাম কবে দিকা। এইটাই টাকা লুকানোর জন্য পারফেক্ট জায়গা, খালি ধরা না খেলি হয়। আহেন শ্বশুর আব্বা, ভিতরে আহেন। ওই বেটা, তুই আমার শ্বশুর আব্বা কস কেন? আমার মাইয়ের কি তোর লগে বিয়ে দিছে নাকি? বিয়া না দিয়া থাকলে কি হইছে, ভবিষ্যতে দিবেন। আগে দেখালোই তুমি মাসে কত টাকা কামাও, তারপর ভাইবা চিন্তা দেখবো আনে। এই দেন আমার মান্থলি ইনকাম। হালার পোহালা, আমার মূল্যবান সময়টা তুই নষ্ট করলি। তোরে তো আমি। বুক ভরা কষ্ট একটাই, মাঝখান দিয়া ভাইয়ের বিয়া হইল না। এখন গাড়ি চলাচলের আওয়াজ কমছে, এখন একটু ঘুমাই। কিরে, বৃষ্টি পড়তেছে নাকি? ওহো, টানা 2 মাস পর গোসল করতে আসি, আমার খুব ভালো লাগতে আছে। যা, ভেঙে পড়ে গেল। বউ নাই, তাই বাসি খাবার গরম কইরা খাই। ওরে বাবারে, গেছি রে, মাথা পুরা গরম হইয়া যাইতাছে। আর পারবো না এই জায়গায় থাকতে, যেদিক দু চোখ যায় সেদিকে চলে যাব। কিরে বেটা, কেমন দিলাম? কিরে হালাই গেল কই? যার জন্য এত কষ্ট করে আইলাম, আইয়ে দেখি অগি নাই। অগি নয় তো কি হইছে, আমরা তো আছি। আহো বাতিজা আহো, তোমাগোর একটু খাতির যত্ন করি।